জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক আরেকজন বলিষ্ঠ নেত্রী সুলতান আহমেদ, ছাত্র নেত্রী থেকে মহিলা নেত্রী জাতীয় নেতৃত্বে পরিণত হয়েছেন হেলেন জেরিন খান, আর্লি, এবং এখানে আরও অনেকেই আছেন, মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ, রুমা এবং আরও সবার নাম বললে অনেকক্ষণ সময় চলে যাবে। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে যে দেশনেত্রীর যে কোনো কর্মসূচি যখন ভাবি এবং সুলতানা আপা আহ্বান জানাতেন, তো অধিকাংশটাই, সব বলবো না, অধিকাংশটাই আমি থাকার চেষ্টা করতাম। ওই সময় বুকে সাহস বেঁধে যারা দাঁড়াতেন তারা জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ, নেতাকর্মীরা। তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং ঐকান্তিক সহানুভূতি এবং ভালোবাসা দেশনেত্রীর প্রতি আমি যেটা দেখেছি সেটা অপরিসীম। এটা নতুন করে আমি তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই না। তারা প্রত্যেকেই নিজের মনের মধ্যে এটা রেখে দায়িত্ব পালন করে। কেন এই অনুভূতি? যে দেশের নারীর বিকাশ, স্বনির্ভরতা অবলম্বন করা, এর অনেক ক্ষেত্রে তিনি যে বৈপ্লবিক ভূমিকা রেখেছেন, অবদান রেখেছেন, এটা তো সারা দেশের নারী সমাজ জানে। তাই আজকে যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা, আজকে যে বেগম খালেদা জিয়ার গুরুতর সব অস্ত্রোপচার, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি অবস্থান করছেন, এর জন্য যে মর্মভেদী কান্না আমাদের সকলের চোখে, সারা জাতির চোখে, এটার তো নিঃসন্দেহে এটার যে কারণ, সেই কারণ এদেশের জনগণ দেখেছে। সমস্ত দুর্যোগ সংকট যখনই এসেছে, মা যেমন তার আঁচল দিয়ে সন্তানকে বিপদ থেকে রক্ষা করে, ঠিক তেমনি এই নেত্রী তার সমস্ত সহানুভূতি, তার সমস্ত ভালোবাসা দিয়ে এই জনগণকে ছেড়ে তিনি কখনো পালিয়ে যাননি দেশ ছেড়ে। এই জনগণের সাথেই থাকতে চেয়েছেন। এবং আজকে এত জুলুম, এত নিপীড়ন, এত নির্যাতন, যে নেত্রীকে দেখলাম পায়ে হেঁটে কারাগারের ভিতরে ঢুকলেন, সেই নেত্রী আসলেন হুইল চেয়ারে। আজকে একের পর এক রোগাক্রান্ত, একের পর এক অসুস্থতায় তিনি ভুগছেন। এটার অন্য কোনো কারণ নেই, এটার অন্য কোনো নতুন করে ব্যাখ্যার কোনো প্রয়োজন পড়ে না। একমাত্র এই চক্রান্ত নীল নকশা হচ্ছে শেখ হাসিনার। উনাকে তিলে তিলে নিঃশ্বাস করার জন্যই কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং খাবারের মধ্যে নানা ধরনের ওষুধ প্রয়োগ করে আজকে তার শরীরের নানা অসুস্থতায় তিনি ভোগাচ্ছেন। এটা প্রমাণিত হয় যে উনার অসুস্থতার গুরুত্ব যখন বলা হয় বিএনপির পক্ষ থেকে, তার চিকিৎসকরা, দেশনেত্রীর চিকিৎসকরা যখন বলেন, মানে 5 সেকেন্ডও দেরি হয় না, আইন মন্ত্রী চট করে বলেন না, বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আপনার নেত্রীর কি করে সুযোগ হয়েছিল? কোন আইনে সেটা সম্ভব হয়েছিল? কিভাবে তিনি গিয়েছিলেন? কারণ তার মধ্যে হচ্ছে আতাত, দালালির একটা মনোবৃত্তি আছে। আর খালেদা জিয়ার মধ্যে দালালির কোনো মনোবৃত্তি নেই বলেই আপোষহীন এবং সাহসী এই নেতৃত্ব, অত্যন্ত দৃঢ়চেতা এই নেতৃত্ব জনগণকে ছেড়ে যায়নি বলেই আজকে শেখ হাসিনার সমস্ত রাগ, সমস্ত ঈর্ষা, সমস্ত আক্রোশ, সমস্ত প্রতিহিংসা তার উপর দিয়ে আজকে নানা জটিল রোগে আক্রান্ত করে তাকে ধুকে ধুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। আর সেটার কারণেই আমাদের প্রিয় নেত্রী, উনি তো 2017 সালে লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য, উনার চোখে অস্ত্রোপচার হয়েছে। ওবায়দুল কাদের সেদিন বলেছে না বেগম খালেদা জিয়া ফিরবেন না? পলাতক তো আপনারা, ভীরু তো আপনার নেত্রী। 75-এর 15ই আগস্টের সেই মর্মান্তিক ঘটনার পরে কই উনি তো ছুটে আসেননি। তার পরিবারের উপর দিয়ে যে বিয়োগান্তক ঘটনা ঘটলো, তাৎক্ষণিক না আসলে 1 মাস পর, 2 মাস পর, কই উনি তো ফিরে আসেননি। তিনি সব দিক যখন নিশ্চিত হতে পেরেছেন তখন তিনি ফিরে এসেছেন। সেটাও এসছেন বিএনপির আমলে।
সেটাও এসেছিলেন শহীদ জিয়াউর রহমান সাহেবের আমলে।